বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি ঢাকার যে সিএমএম কোর্ট বা জজ কোর্ট আর কি, জজ কোর্টে আছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার টাকার পাহাড়, গাড়ির পাহাড়। হ্যাঁ, তো এখানে প্রায় 26,000 মতো উকিল আছে এবং বিচারক আছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে দেখেন, যারা সৎ লোক তারা কিন্তু দুই বেলা দুমুঠ ভাতও ঠিকমতো পায় না। যারা সৎ লোক তারা দুবেলা দুমুঠো ভাতও পায় না, এবং একটা কর্মসংস্থানেরও নিশ্চয়তা দেশে নাই। কিন্তু অসৎ লোকেরা টাকার পাহাড় করে ফেলায়। অসৎ বলতে এখানে আমি উকিলদের কথা বলতেছি এবং বিচারকদের কথা বলতেছি, কারণ এই দুটো পেশাই আমি ধোঁকাবাজি পেশা বলে মনে করি। কারণ কি জানেন, এটা আমার কথা না, এটা একটা প্রবাদ আছে যে 99% মিথ্যে কথা না বলতে পারলে উকিল হওয়া যায় না। তার ব্যাখ্যা এরকমই যে একজন উকিল সে কিন্তু জানে না যে এই ঘটনা কোথায়, কিভাবে, কোন প্রেক্ষিতে, কার মাধ্যমে সংঘটিত, সে কিন্তু জানে না। মূল বিষয়টা সে জানে না, কারণ ঘটনা ঘটে গেছে অনেক আগে। আচ্ছা, যে বিবাদী পক্ষের যে উকিল সেও কিন্তু জানে না যে ঘটনার প্রকৃত সত্য কী, সেও তো কিন্তু জানে না, সে যেহেতু ঘটনায় উপস্থিত ছিল না। আচ্ছা যাক, কোনো বাদী অথবা কোনো বিবাদী যখন কোনো উকিলের কাছে যায়, যাওয়ার পরে মোহরি একটা দরখাস্ত লিখে যায় এই মর্মে, তো এইটার সাথে আবার মশলা মিশানো হয় যে দেখো এইভাবে যদি তুমি মামলা করতে চাও তাহলে মামলা কিন্তু আটবে না, মানে শক্ত হবে না। হ্যাঁ, সে তোমার আইসে হুমকি ধামকি দিলো, একটা চর দিলো, এটা কিন্তু মামলার ভিতরে পড়ে না। তুমি একটা কাজ করবা যে সে ধারালো অস্ত্র নিয়ে, এগুলো কিন্তু উকিলরা শিখিয়ে দেয়, তুমি ধারালো অস্ত্র নিয়ে বিবাদী তোমার উপরে আক্রমণ করছে, তখন লোকজন এসে ঠেকাই দিচ্ছে। নইলে তোমারে যদি ওই ধারালো অস্ত্র দিয়ে কোপ দিত, ওই ধারালো অস্ত্র কি তা বলে না, দা, বটি বা অন্য কি অস্ত্রের নাম কিন্তু উল্লেখ করে না, বা কোনো কোনো কিন্তু উল্লেখ করে, তো বলে যে মারাত্মক অস্ত্র শস্ত্র নিয়ে আমার উপর আক্রমণ করে আমারে প্রায় মেরে ফেলতো, কিন্তু ভাগ্য ভালো আমি বেঁচে গেছি। এরকম ধোঁকাবাজি কিছু কথা সাজায় উকিলরা, মেহরিরা মিলে। দারুণ দারুণ, তো আমি তো ভালো একজন উকিলের কাছে আসছি, ভালো একজন মোহরির কাছে আসছি, তাই না? কারণ তারা তো এক্সপার্ট এই ব্যাপারে। তো বিশাল একটা মামলা দিয়ে দেয়, পরবর্তীতে দেখা যায় যে আসলে মামলাটা সম্পূর্ণ ভুয়া, বুঝছেন? এরকম বিষয়, এটা পরীক্ষিত এবং প্রমাণিত বহু আছে আমার কাছে। যদি আপনারা দলিল চান আপনারা দেখাইতে পারি। তো এই হলো উকিলের কাজ। এখন যেহেতু উকিল প্রকৃত সত্য জানে না, কিন্তু তর্ক করে, সেই বিষয়গুলো নিয়ে তর্ক করে। এরপরে দেখা যাচ্ছে যারা টাকা দেয় তারাই জিতে যায়। তারপরে শেষ পর্যায়ে বড় কোনো মামলা হলে বিচারকরাও টাকা খায়। এর ও সাক্ষী প্রমাণ আমার কাছে আছে, যদি আপনারা জানতে চান। এই হলো আমাদের অবস্থা আর কি। এই জায়গাটা খুব মজার জায়গা, এখানে 26,000 উকিল আছে, বুঝছেন? তো যাই হোক, যেটা বলতেছিলাম যে এই যে খেলা, এর খেলার কিছু আছে, মানে যেজন খেলায় খেলা সেই বুঝি মানে। আজকে যারা চালাকি, চতুরতা, প্রতারণা, ধোঁকাবাজির মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হচ্ছে, তাদেরও একদিন বিচারের আওতায় আসতে হবে। এই উকিলটাও একদিন কাঠগড়ায় দাঁড়াবে, আর বিচারকরাও একদিন কাঠগড়ায় দাঁড়াবে, ঠিক আছে? আমি তো বিচার দেখি না, আমি তো বিচারও দেখি না, আইনও দেখি না। আইন আছে বইয়ের পাতায়, বিচার আছে মুখে মুখে, কিন্তু বাস্তবে খুব কম। আপনি যদি এই যে কোর্ট, এই কোর্টের চারপাশে যান, দেখবেন যে লাখ লাখ মানুষ, তারা অসহায় মানুষগুলো, তারা বিভ্রান্তির মতো ছুটে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, কারো চোখে পানি, কিন্তু সমাধান দেওয়ার কেউ নাই। একটা মামলা বছরের পর বছর ঘুরে। আমি দুই ভদ্রলোকের কথা বললাম। এক ভদ্রলোকের বাড়ি হলো ফরিদপুর বোয়ালমারি। তিনি বলতেছে যে আমার খালু আমার 9 একর জমি সে তার নামে ভুয়াভাবে রেকর্ড করে